What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim assalatu wassalamu alayka ya Rasulullah wa ala alika wa ashabika ya Habiballah assalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah আল্লাহ তাআলা প্রিয় এবং আখিরি নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা তার জন্য ক্ষমার দরজা খুলে দিবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আপনারা প্রোগ্রাম দেখছেন ওয়ে অফ অর্থাৎ পদ্ধতি। আর আজকের এই প্রোগ্রামের মধ্যে আমরা ইনশাআল্লাহুল কারীম তিনটি বিষয়ে নিগরানে মারকাজি মজলিসে শুরা হযরত মাওলানা হাজী মুহাম্মদ ইমরান আত্তারি দামাত বারকাতুহুমুল কুদসিয়া থেকে দিক নির্দেশনা নিব। তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করার পদ্ধতি। মানুষের মনে হাজারো আকাঙ্ক্ষা থাকে, আর এই বিষয়টিও ঘটে থাকে যে হাজারো খ্বাহিশেं ऐसी कि हर ख्वाहिश पे दम निकले। আর আল্লাহ পাকের রহমতে আমাদের জীবনে আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হতে থাকে, কিন্তু আমাদের যেসব আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যায় তার উপর আমাদের ফোকাস অথবা আমাদের মনোযোগ থাকে না। মাদানী চ্যানেল মজলিসের খুবই অভিজ্ঞ রোকন আছেন আমজাদ আত্তারি ভাই, বসেছিলাম, তিনি আমাকে চমৎকার কথা বলেছিলেন। তিনি বললেন যে আজ থেকে 10 বছর পূর্বে আমরা যা চাইতাম এবং আমাদের যেই ভাবনা ছিল, আমাদের যে লক্ষ্য ছিল, সেগুলো খাতায় লিখুন। সেগুলো লেখার পর আপনি লক্ষ্য করুন আপনি তার মধ্যে কতগুলো বিষয় অর্জন করেছেন। একটি হেভি মার্জিন তিনি বলেছেন সেসব বিষয় যা আপনি আজ পর্যন্ত অর্জন করে ফেলেছেন। আর অনেক বিষয় এমন আছে যা আপনার পরিকল্পনায়, চিন্তায়, ভাবনায় নেই হয়তো, কিন্তু তা আপনি প্রাপ্ত হয়েছেন, কিন্তু আপনার মাঝে সেগুলো পাওয়ার অনুভূতিই নেই। আকাঙ্ক্ষা ছিল, পূর্ণ হয়েছে, তা পূর্ণ হওয়ার স্যাটিসফ্যাকশন মানুষের জীবনে আসবে। এর পূর্বে কি করেছেন? আরও একটি আকাঙ্ক্ষাকে মনের মধ্যে সাজিয়ে নিয়েছেন, আর এভাবে জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। তো এই আকাঙ্ক্ষার একটি প্রবণতা ওভাবে বৃদ্ধি পেতে থাকা, অতঃপর এর অনুসরণের পেছনে মানুষের ক্রমেই অগ্রসর হতে থাকা, এই পদ্ধতি এবং আচরণটি কেমন এবং আকাঙ্ক্ষার উপর কন্ট্রোল থাকা উচিত নাকি উচিত নয়? আসুন জিজ্ঞেস করি নিগরানে শুরার কাছে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। বিভিন্ন দিক আছে এই বিষয়ে ডিসকাস করার জন্য। আমি কিছু অনেক বেশি পজিটিভিটির দিকে যাই, কিছু বেশি নেগেটিভিটির দিকে যাই। কিছু এমন বিষয় আছে যা আপনি মধ্যমপন্থা রেখে চলেন, এবং আসলে আকাঙ্ক্ষার যে ডিসকাশন আপনি শুরু করেছেন, সর্বপ্রথম এটি দেখতে হবে যে আকাঙ্ক্ষাটি কোন প্রকারে অন্তর্ভুক্ত। এটি কি সেই আকাঙ্ক্ষা যাকে আল্লাহ এবং তার রসুল পছন্দ করেননি, নাকি সেই আকাঙ্ক্ষা যা মুবাহ, নাকি সেই আকাঙ্ক্ষা যা শরীয়তের নিকট পছন্দ, কল্যাণময় এবং প্রশংসনীয়? সর্বপ্রথম এই প্রশ্ন তৈরি হয় যে কোন প্রকারের আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা তো নিঃশেষ হতে পারে না। মানুষ যতদিন বেঁচে আছে তার কিছু না কিছু আকাঙ্ক্ষা, ইচ্ছা, অভিলাষ থাকে, আর সেটা অনেক বেশি প্লাসের দিকে যায়, মাইনাসের দিকে যায়। যে বিষয়ের দিকে যাক, আকাঙ্ক্ষা তো মানুষের সাথে লেগেই থাকে। তাই একে সাধারণভাবে যদি আমরা সামগ্রিকভাবে এর ব্যাপারে নিন্দা করতে থাকি, তাহলে নিন্দা তো সে আকাঙ্ক্ষারই করা হবে যে আকাঙ্ক্ষার নিন্দা শরীয়ত করে থাকে। শরীয়ত যে আকাঙ্ক্ষাকে, যে ইচ্ছাকে, যে অভিলাষকে নিন্দা করে না। স্পষ্ট মাসালা হচ্ছে আমাদের মধ্যে কারোরই এই বিষয়ে না অনুমতি আছে, না আমরা এর যোগ্য যে আমরা সেই বিষয়ে নিন্দা করব। তাই আপনাকে ক্যাটাগরাইজ করে ডিসকাশন করতে হবে সে আকাঙ্ক্ষা কোনটি যার ব্যাপারে আপনি জানতে চান। ঠিক আছে, এটি বলুন যে আকাঙ্ক্ষার উপর কি কন্ট্রোল থাকা উচিত? জায়েজ আকাঙ্ক্ষার কথাই আলোচনা করছি, নাজায়েজ তো নিষেধ রয়েছে, তা সম্পর্কে তো বলবো না আমরা, তা থেকে বিরতই থাকতে হবে। আল্লাহ রসুল নিষেধ করেছেন, কিন্তু জায়েজ আকাঙ্ক্ষা আছে। মানুষের একটি আকাঙ্ক্ষা থাকে, যেমন বর্তমানের হিসেবেই আমি বলছি, মাহে রমজান অতিবাহিত হচ্ছে। কিছু ব্যক্তি এ বিষয়ে খুবই দুঃখিত যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, আর আমাদের
আমলে যেভাবে উন্নতি আসা প্রয়োজন ছিল, সঠিকভাবে ইখলাসের সাথে ইবাদত হওয়া প্রয়োজন, তার মধ্যে অলসতা বিদ্যমান। যারা আমল করেছেন তারা আমল করার পরেও এই চিন্তাভাবনা লালন করছেন। আরেকটি দল আছেন যারা ঈদের ব্যাপারে বিভিন্ন আকাঙ্ক্ষা হৃদয়ে লালন করছেন। এরকম পোশাক কিনতে হবে, বাচ্চাদের জুতা কিনতে হবে। যদি জায়েজ আকাঙ্ক্ষাও থাকে তাহলে সেগুলোর ক্ষেত্রেও কি কোনো বাধা, কোনো কন্ট্রোল, কোনো সীমারেখা থাকা উচিত? মানুষের নিজের সামর্থ্যের উপর ডিপেন্ড করে। তার যে আকাঙ্ক্ষা আছে তা তার সামর্থ্যের ভেতরে নাকি সামর্থ্যের বাহিরে, সক্ষমতার ভেতরে নাকি সক্ষমতার বাহিরে। এই সমস্ত ডিসকাশনের পর প্রথম আকাঙ্ক্ষা তো এমন ছিল তার শরীয়তের নিকট পছন্দনীয়, যে আমি উত্তম রূপে ইবাদত করব, অনেক অনেক নেকি করব, যাতে করে আমি আল্লাহ পাকের রহমত অর্জন করি, জান্নাতের দিকে যেতে পারি। আপনি আমার মতে যদি আপনি একই ইবাদতকে জীবন কাটানোর জন্য অন্যান্য পদ্ধতি থেকে পৃথক করেন, তাহলে আমরা ক্যাটাগরাইজ করতে পারবো যে আমরা কোন আকাঙ্ক্ষার ব্যাপারে ডিসকাস করব। ভাই, এ আকাঙ্ক্ষা থাকা উচিত, এ আকাঙ্ক্ষার জন্য এতটুকু এরিয়া রাখা উচিত, এ আকাঙ্ক্ষার জন্য এতটুকু এরিয়া রাখা উচিত নয়, সে ব্যাপারে আলোচনা করা। আসলে যদি আমরা একেবারে সামগ্রিকভাবে ডিসকাশন করি তাহলে শ্রবণকারীরা কনফিউজ হয়ে যাবে। সাহেব, কিন্তু আমি সেই কথায় আসছি। পোশাক আছে, যেমন এই পোশাক কিনে দাও, এই জুতা কিনে দাও, এটি প্রস্তুত করে দাও, নতুন টাকা এনে দাও, অমুককে সালামি দিতে হবে, এ সমস্ত আকাঙ্ক্ষা থাকে। কিছু আকাঙ্ক্ষা এমন আছে যা ফ্যামিলির, যদি সেগুলো পূর্ণ হয় তো পূর্ণ করার জন্য তার মাঝে সক্ষমতা আছে, পূর্ণ করার জন্য তার মাঝে সামর্থ্য বিদ্যমান আছে, আর সে দেখে যে এর ফলে স্ত্রী সন্তানের মনতুষ্টি হবে, তারা আনন্দ লাভ করবে, তাদের মন আনন্দিত হবে। তাহলে কর্তব্য হচ্ছে এমন আকাঙ্ক্ষা পূর্ণ করবেন যেটায় পবিত্র শরীয়ত একটি সুন্দরতম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন। এখন এটা সত্য যে ঘরে ফল ফ্রুট নিয়ে যাচ্ছেন, যদি ফল ফ্রুট নিয়ে না যান সেটা ছাড়াও ইফতার করা যাবে, পানি এবং খেজুর দ্বারাও ইফতার করা যাবে। তো কথা হচ্ছে, যদি এমন কোনো আকাঙ্ক্ষা পরিবারের সন্তানদের, বাচ্চা বলেছে যে আমি ঈদের জন্য এটা চাই, আর বাবাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, তাহলে তিনি বাচ্চাদেরকে লিমিটের মধ্যে থেকে আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন, ইচ্ছা পূর্ণ করে দেন, এবং বাচ্চাদের মনতুষ্টির নিয়ত করেন, স্ত্রী সন্তানের মনতুষ্টির নিয়ত করেন। আমার আজও মনে আছে, আল্লাহ পাক আমার বাবার উপর রহমত বর্ষণ করুন, আজও আমার ঘরে এই কথা আলোচনা হয় যে আমার বাবার ইন্তেকালের বেশি দিন আগের কথা নয়, বাবা ঘরে ছিলেন, তখন আমি বললাম আসুন জুতা কিনে দেই। হাঁটা চলা অতটা সহজ ছিল না, বাহিরে যেতে এবং হাঁটতে কষ্ট হতো। একটু ইতস্ত করলেন, চলুন আমি আপনাকে জুতো কিনে দিই। তখন আমি জুতো কিনতে নিয়ে গেলাম এবং বাবাকে আমি জুতো কিনে দিলাম, জুতা বা স্যান্ডেল, জুতা দিয়েছি সম্ভবত। যখন সে জুতা বাবা নিয়ে এলেন, আমি আপনাকে সত্যি বলছি, বাবা দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত খুব আনন্দিত ছিলেন এবং প্রত্যেককে বলতেন ইমরান আমাকে জুতা দিয়েছে, ইমরান দিয়েছে। এটি ইসলামী ভাইদের উৎসাহের জন্য আরজ করলাম। আল্লাহ পাক আমার খালার উপর রহমত বর্ষণ করুন। একবার এমন হলো যে আমি খালাকে বলেছিলাম যে কিছু কিনে আনি, বললেন না না, খালা আমাকে খুব ভালোবাসতেন, তিনি না করেছিলেন। আমি বললাম আমি কিনে আনছি, নিয়ে এলাম। এত আনন্দিত ছিলেন আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। তিনি সবাইকে দেখাতেন আমার জন্য ইমরান এটা কিনে এনেছে। এমনই হয়ে থাকে, আপনি বাচ্চাদের জন্য কিছু কিনে আনলেন, আব্বু দিয়েছে, আব্বু দিয়েছে, এখন দেখতে হবে যে সেটা কার আকাঙ্ক্ষা। ওটা তো আমার বাবা কিংবা মায়ের আকাঙ্ক্ষা ছিল না, এটা তাদের আকাঙ্ক্ষা ছিল না, আমার আকাঙ্ক্ষা ছিল। এখন আকাঙ্ক্ষাটি কার? আকাঙ্ক্ষা কি আমার? আমি আমার বাচ্চাদের জন্য কি করব, নাকি বাচ্চাদের আকাঙ্ক্ষা এটি করব? মধ্যমপন্থা অনুযায়ী একে দেখতে হবে। অর্থাৎ একদম কঠিন অবস্থায় নিক্ষেপকারী আকাঙ্ক্ষাও করবেন না, আবার পুরোপুরি ছেড়েও দিবেন না। অর্থাৎ এতটা হাত সংকোচনও করবেন না। যখন আমরা কুরআনুল কারীমকে পড়ি, কুরআন আমাদেরকে কি শিখায়, হাত সংকোচন করে রাখবেন না, আবার এতটাও দিয়ে দিবেন না যে পরে খুঁজতে হবে। মধ্যমপন্থার শিক্ষা, ব্যালেন্সের শিক্ষা, এটাই হচ্ছে মূল জিনিস। আপনি আকাঙ্ক্ষা পোষণ করছেন, নফসের কথাও মাঝে মধ্যে মেনে নাও। এটিও আউলিয়ায়ে কিরামের কিতাবে লেখা আছে। ইমাম গজ্জালী আলাইহি রাহমা আপনার আপন নফস এবং এই সমস্ত বিষয়কে, নিজের অভ্যাসকে কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে এবং কিভাবে তাকে একটি রিল্যাক্স মুডে নিয়ে আসতে হবে, এমনকি ফ্যামিলির সাথে থেকে তোমরা কিভাবে রিল্যাক্স মুডে যেতে পারো, এই সব কিছুর ব্যাখ্যা স্বয়ং ইমাম গজ্জালী আলাইহি রাহমা ইহিয়াউল উলুমে করেছেন। তাই এটিও দেখতে হবে যে আকাঙ্ক্ষাটি কি ধরনের, নাজায়েজ, শরীয়ত বহির্ভূত যে আকাঙ্ক্ষা আছে এবং এই ধরনের যেসব আশা আছে, একে তো ডেফিনেটলি আপনি এক সাইডে রেখে দিন। ঠিক আছে, এখন বাকি রইল মুবাহ কাজ। এখন মুবাহ কোন কোন নিয়তের সাথে তা নেকি সওয়াব অর্জনের
মাধ্যম হতে পারে তা দেখতে হবে। আবার কিছু এমন আছে যা আকাঙ্ক্ষা হয় না, তা প্রয়োজনীয় হয়ে থাকে। প্রতিটি জিনিস আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত না। কিছু বিষয় আছে প্রয়োজনীয়, সেটাকে আপনি আকাঙ্ক্ষা বলতে পারেন না। আজকাল মোবাইলের প্রয়োজন। এখন মোবাইলের মধ্যে কিরূপ আকাঙ্ক্ষা আসতে পারে যে এরকম এরকম হতে হবে, তখন দেখতে হবে আপনার সামর্থ্য এ ব্যাপারে অনুমতি দেয় কিনা, আপনার পকেট এ ব্যাপারে অনুমতি দেয় নাকি দেয় না। এখন কেউ দামি মোবাইল নিজের হাতে রাখলো। এখন তো বাংলাদেশেও যদি দেখেন যেসব মোবাইল ফোন মানুষ ব্যবহার করে, 2-2.5 লাখের মোবাইল তো অগণিত। অসংখ্য মানুষের হাতে 2-2.5 লাখের মোবাইল আছে, তাই না? কার্ড বা ক্যাশ বিভিন্নভাবে তারা পেমেন্ট করেন। আমি যতটুকু জানি অনেক দামি দামি মোবাইল, 2-2.5 লাখের মোবাইল কিনে 1-1.5 লাখেরও মোবাইল আছে। 1.5 লাখেরও মোবাইলওয়ালা যদি বলে আরে ভাই 2.5 লাখের মোবাইল হাতে নিয়ে ঘুরছে, আমি বলবো তুমি 50,000-এরটা কিনতে ভাইয়া। 1.5 লাখের মোবাইলওয়ালা 2.5 লাখের মোবাইলওয়ালার ব্যাপারে যদি কথা বলতে পারে, এর মানে 50,000ওয়ালা 1.5 লাখের ব্যাপারে বলতে পারে। আচ্ছা, 50,000ওয়ালার ব্যাপারে 25,000ওয়ালা কথা বলতে পারে। জাস্ট মোবাইলের কাজ তো 2-3 হাজারের মোবাইলেও পূর্ণ হতে পারে। তো সমালোচনা করার সুযোগ সব দিকে তৈরি হবে। এই ক্ষেত্রে অনেক বেশি মধ্যমপন্থা এবং খুবই বিস্তৃত দৃষ্টিভঙ্গির সাথে ডিসকাস করতে হবে। মানুষকে বাঁচতে হবে। জীবন ধারণের কিছু উপকরণ, জীবন ধারণের কিছু পদ্ধতি আছে। আচ্ছা, অতঃপর এটা দেখতে হবে সালমান ভাই, এক ব্যক্তি নিজের তাওয়াক্কুল নিজের পরিবারের উপর চালাতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য পরের দিনের খাবার বাঁচিয়ে রাখতেন না, এবং নিজের পরিবারের জন্য 12 মাসের খোরাকি দেওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। তো আপনি কেমন এবং আপনার ফ্যামিলি কেমন, এসব দেখতে হবে। আচ্ছা, অতঃপর আপনি যে ঘর থেকে বিয়ে করে এনেছেন, এটি বলুন ভরণ পোষণ সেখানকার প্রচলন ও রীতিনীতি অনুযায়ী হবে কি? এখন আপনি বললেন না আমার সামর্থ্য নেই। বিবাহ যেহেতু করেছেন, আপনি সামর্থ্য বিবেচনায় বিবাহ করেছেন ভাই। অর্থাৎ যে ঘর থেকে আপনি স্ত্রীকে এনেছেন, তারা যেমন থাকা চালচলন, কাপড় ইত্যাদি পানাহার ছিল, সে অনুযায়ী তার ভরণ পোষণ আপনার উপর ওয়াজিব হবে। জি, এই জন্য আমি আপনার অনুষ্ঠানের শুরুতে যে ডিসকাশন করেছি, আমার মনে হলো অনেক প্রশ্ন দূর করেছি। তো আমার মাথায় কিছুটা ছিল, কেননা আমরা প্রশ্নোত্তর দেয়া নেয়ার জন্য তো বসিনি। দর্শকরা আমাদের সাথে বসে আছেন আর তাদের নিজস্ব একটি জীবন আছে। তো আমি শুধু এতটুকুই আরজ করব, আল্লাহ পাক আমাদেরকে যে আকল ও উপলব্ধি প্রদান করেছেন, আকল ও উপলব্ধি অনুযায়ী চিন্তা করুন যে এই বিষয়গুলো যা আমার, এগুলো সে আকাঙ্ক্ষা যা পূর্ণ করলে আমি নিজেই অভাবে পড়ি, আমি নিজেই পেরেশান হয়ে পড়ি। সেগুলো থেকে নিজেকেও কন্ট্রোল করুন, নিজের ফ্যামিলিকেও কন্ট্রোল করান। সবার সাথে বসে ডিসকাস করুন। এগুলো না করলে ভালোই হয়, ঠিক তো? আচ্ছা, এর সাথে সাথে যদি আমরা এবং আল্লাহ না করুক শরীয়ত বহির্ভূত নাজায়েজ এবং শিষ্টাচার ভদ্রতা বহির্ভূত আকাঙ্ক্ষা আমরা লালন করে বসে থাকি, তাহলে ডেফিনেটলি তার জন্য তো না আপনি হাঁ বলবেন, না আমি হাঁ বলবো, না হাঁ বলার কারণে সেই বিষয়টি সঠিক হয়ে যাবে, রাইট? এটি হবে। আচ্ছা, আকাঙ্ক্ষা এবং প্রয়োজনীয়তাকে কিছুটা পৃথক করতে হবে যে আমি যে কাজটি করছি এটি কি আকাঙ্ক্ষার অন্তর্ভুক্ত নাকি আমার প্রয়োজনের অন্তর্ভুক্ত। আকাঙ্ক্ষা মন্দ হবে তা আবশ্যক নয়। এক ব্যক্তি রাসূলের দরবারে আরজ করল, আমি চাই যে আমার উত্তম পোশাক হোক, আমার উত্তম জুতা হোক, অর্থাৎ আমাকে যেন দেখতে সুন্দর লাগে। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসব থেকে নিষেধ করেননি। আমার এই আকাঙ্ক্ষা কি আমাকে অহংকারের দিকে নিয়ে যাবে? না সূচক উত্তর দিলেন। প্রিয় নবী বলেন, অহংকারের নাম নয়। অহংকার তো সত্যকে মিথ্যা প্রতিপূর্ণ করার নাম। কেউ সুন্দর থাকতে চায়, আল্লাহ সুন্দর ও সৌন্দর্যকে পছন্দ করেন। কেউ যদি শরীয়ত অনুযায়ী শরীয়তের সীমানায় থেকে, আমি শরীয়ত তো বলবোই, একজন মুসলমানের কাজই শরীয়ত, তার সীমানার থেকে যদি সে নিজের সৌন্দর্য ফুটিয়ে তোলে, কোনো বিশ্রী অর্থাৎ এরকম প্রদর্শন হতে তো কেউ পছন্দ করবে না। এক ব্যক্তি নবীর দরবারে এলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন, তার চুল খুবই উস্কো খুস্কো হয়েছিল। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? তার কাছে কি অমুক অমুক জিনিস নেই, সে নিজেকে পরিপাটি করতে পারে? তো এভাবে ইসলাম এবং দ্বীনের একটি সুন্দর জীবন ব্যবস্থা আছে, যাতে করে কোনো ব্যক্তি যদি মুসলমান হয় এমন বিষয় চাপিয়ে দিবেন না যার কারণে সে বলবে, ভাই আমি এখন বাঁচবো কিভাবে? আচ্ছা, এখন আমি আপনাকে এর আরো ধরুন যে কাছাকাছি নিয়ে যাচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জীবন, এটি হচ্ছে বেস্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কিরাম যা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং, এটিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত।
স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং যা সাহাবাই কিরাম আলাইহিমুর রিদওয়ান রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে করেছেন, এবং এই ব্যাপারে যে প্রশস্ততা, কেননা দিন আছে না, এটি কিয়ামত পর্যন্ত থাকবে, দিন কিয়ামত পর্যন্ত থাকবে। তো কিয়ামত পর্যন্ত যেই দিন থাকবে সেই দিনে প্রশস্ততা ব্যাপক। কিয়ামত পর্যন্ত বিভিন্ন জাতির মানুষ ইসলামের ছায়াতলে প্রবেশ করতে থাকবে। ইসলাম এবং দিন এসব কিছুকে নিজের ছায়াতলে নিয়ে এসব কিছুর জন্য পথ প্রদর্শনের সুযোগ দিন ইসলামে বিদ্যমান আছে, আর এটি দিনের অনেক বড় বিশেষত্ব। আমি কিছুটা চেষ্টা করলাম, এভাবে বলতে পারেন যে কিছুটা বাহ্যিক দিক তুলে ধরলাম। আপনি চাইলে গভীরভাবে যেতে পারেন। সুন্দর পদ্ধতিতে আপনি এটি তুলে ধরেছেন, খুবই চমৎকার সুন্দর মধ্যম পন্থা অবলম্বন করে আলোচনা করেছেন। আপনার কাছে কেউ কি ঋণ চেয়েছে? হ্যাঁ, ঋণ চেয়েছে। অসংখ্য মানুষ আছেন হাজী সাহেব যারা আজকাল ঋণ নেয়ার কাজে, ঋণ চাওয়া কাজে অভ্যস্ত। আচ্ছা, এক তো তারা আছেন যারা হেল্প ডিমান্ডিং, ভাই আমাদের হেল্প করুন, এর জন্য প্রয়োজন, হেল্প করুন। আর কিছু সংখ্যক মানুষ আছেন আমাদেরকে ঋণ দিন, আমাদের টাকা দরকার, আমরা পরিশোধ করে দিব। আচ্ছা, টাকা এত প্রয়োজন, এত টাকা প্রয়োজন, লাখ টাকা প্রয়োজন, এভাবে ঋণ চাই। আপনার কি মনে হয় আজকাল আমাদের সমাজে ঋণ নেয়ার যে রেওয়াজ বৃদ্ধি পাচ্ছে, অতঃপর এই ঋণ গ্রহণ করে নিজের সমস্যা যাই আছে তা সমাধান করার জন্য মানুষ এটি ভুলে যায় যে আমি যে ঋণ নিচ্ছি এটি কি এমনিই পাচ্ছি নাকি এটি সুদের মধ্যে লিপ্ত করবে, আমার আখিরাত ধ্বংসের কারণ হবে, এই বিষয়গুলো ভুলে যায়। আপনার কি মনে হয় এর মধ্যে কতটুকু অংশ এটি আমাদের প্রয়োজনের জন্য আর কতটুকু অংশ আমাদের আকাঙ্ক্ষা পূরণে হয়ে থাকে, যার ফলে আমরা এত বড় অ্যামাউন্টে ঋণ চেয়ে থাকি? আপনার কাছেও চাইলো, যেমন এখানে আমাদের স্টুডিওর মধ্যে 10 জন ব্যক্তি আছেন, 10 হাজার করে যদি ঋণ গ্রহণ করে তাহলে তো 1 লাখ টাকা হয়ে গেল। আসলে আপনি এটি পড়েছেন হয়তো, সৎকার থেকে বেশি ঋণ দানে সওয়াব রয়েছে। ঠিক, কেননা সৎকা যাকে দেওয়া হয় সে অনেক বেশি অভাবগ্রস্ত হবে, এটি আবশ্যক নয়। কিন্তু ঋণগ্রস্ত সাধারণত ঋণ খোঁজে যখন তার অনেক বেশি প্রয়োজন হয়। রাইট, পড়েছেন হয়তো। এই বিষয়টি একদম সঠিক। ঠিক আছে, তো এর মানে হলো ঋণ বিষয়টি খুবই প্রয়োজনের সময় নেওয়া হয়। আমি এটি অবশ্যই আরজ করব যে আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য ঋণ না নেওয়া উচিত। ঋণ প্রয়োজন পূর্ণ করার জন্য নেওয়া উচিত। ঋণ এটি আপনার ইমার্জেন্সি এক্সিস্ট, ঋণ ইমার্জেন্সি ওয়ে। ঠিক, তো যে সময় আপনি প্রয়োজন অনুসারে ঋণ নেন, উদাহরণস্বরূপ ঘরে কোনো ইমার্জেন্সি হলো, কেউ অসুস্থ হলো, কোনো অপারেশনের প্রয়োজন হলো, আপনি ঋণ নিয়েছেন। আচ্ছা, এছাড়া বিবাহের প্রয়োজন পূরণ করার জন্য ঋণ করে মানুষ, যে নেসেসিটি আছে যা আমাদের সমাজের রীতিনীতি প্রথা হিসেবে প্রচলিত, তো খাবার দাবার ইত্যাদি। ওই কারণে যদি নেওয়া হয় তো এমন মনে হচ্ছে যে একজন নর্মাল ব্যক্তির ঋণ না নিয়ে বিবাহ করতে পারে না। এখন সে দেখুক, যদি ঋণ নেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাহলে সে ঋণকে প্রয়োজনের কারণে নিয়ে, এখন সে, কেননা যদি সে ঋণ নিয়ে থাকে, এখানে বিবাহে ঋণদাতা আগমন করেন আর সে দেখে যে ভাই এভাবে সে টাকা উড়াচ্ছে, এর জন্য ঋণ নিয়েছে, তখন স্বয়ং এটি একটি ত্রুটিযুক্ত বিষয় হয়ে দাঁড়াবে। যে ব্যক্তি ঋণ নিয়েছে তার বোঝা উচিত যে ভাই আমাকে কোন অবস্থায় ঋণ নেওয়া উচিত। আর আমি এটাই বলবো যে ঋণ নেওয়ার সময় ঘরে বলে দিন, দেখো আমার এত টাকা ঋণ নিতে হচ্ছে, সুতরাং আমাদেরকে সামর্থ্যের মধ্যে থেকে কাজ করা উচিত। তো এই ঋণ নেওয়ার ব্যাপারে আমি এটি ঠিক মনে করি। এখন এমন যে একজন ব্যক্তির প্রয়োজন 2 লাখ টাকা, কেননা এটি কারো সাধারণ অপারেশন হয়ে থাকলেও, সালমান ভাই খোদা না করুক ইমার্জেন্সিতে, তখন 1.5-3 লাখ টাকা খরচ হয়ে যায়, ওষুধপত্র, অপারেশন এবং ডাক্তারের ফিস এবং অপারেশন থিয়েটার এবং হাসপাতালের বিল ইত্যাদি সবকিছু মিলিয়ে। এখন ওই বেচারার বেতনই 20-30 হাজার টাকা, খুব কষ্টে সে 1-2 লাখ টাকা সেভিংস করেছিল, আর বেচারা পড়ে গেল এই প্রবলেমে। আচ্ছা, কার একজন অ্যাভারেজ ব্যক্তির কার আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এখন সেই কার পড়ে আছে, এখন ঠিক করার জন্য 1-2 লাখ টাকা প্রয়োজন হয়। অনেক সময় মানুষের প্রয়োজন এসে যায়, তখন এই ঋণ নেয়া এটি আকাঙ্ক্ষার জন্য নয়, তার প্রয়োজন পূর্ণ করার জন্য। দেখুন, উত্তম বিবাহ, বরকতপূর্ণ বিবাহ, সেটা যার মধ্যে বোঝা কম হয়। হাদিস বিদ্যমান আছে। এই বোঝা কম হওয়ার যে ব্যাখ্যা এসেছে তা হলো বর কনে পক্ষকে যেন ঋণ নিতে না হয়, এটি এর ব্যাখ্যায় লেখা আছে। তো এসব বিষয় মাথায় রাখুন। এছাড়া প্রয়োজন এবং আকাঙ্ক্ষা, সুযোগ সুবিধা, এই সব কিছু বিবেচনায় রাখুন। দেখুন, এগুলো জানার বিষয়। এমন নয় যে কেউ বলল ভাই আমাদের তো বোঝা আসে না। ভাই সবই বোঝা যায়। কেউ দুধকে দুদু, পানিকে মাম্মাম তো বলে না ভাই, এগুলো তো বোঝা যায় কি জিনিস, ছোটখাটো জিনিস।
2-5-700 টাকার আকাঙ্ক্ষাও থাকে, পূর্ণ হয়ে যায়। বাচ্চাদের আর কি আকাঙ্ক্ষা থাকে, এটা না হয় ওটা খাবে, ওটা না হয় এটা খাবে। 100-200-500 টাকার আকাঙ্ক্ষা থাকে, অনেকের 1000 টাকা পর্যন্ত চলে যায়, অনেকের লাখ টাকা পর্যন্ত চলে যায়। তো এইভাবে এটি দেখতে হবে। একজন বুজুর্গের কাছে এক ব্যক্তি এসে বলতে লাগলো, ওই বুজুর্গ মুস্তাজাবুত দাওয়াত ছিল, ওনার দোয়া কবুল হতো। ওনার কাছে বলতে লাগলো, আমার 5000 টাকা ইনকাম, 4 জন আমার ঘরে আহারকারী, দোয়া করুন যেন আমার আয় বৃদ্ধি পায়। তিনি দোয়া করলেন। অতঃপর দ্বিতীয় আরেকজন এলো, বলল, আমার ঘরে 4 জন আহারকারী আছে, 10-15 হাজার টাকা ইনকাম, দোয়া করুন আল্লাহ তাআলা আমার আয় বাড়িয়ে দিক। হযরত দোয়া করে দিলেন। অতঃপর তৃতীয় ব্যক্তি এলো, হুজুর আমার ঘরে 4 জন মানুষ আহারকারী, 50,000 টাকা ইনকাম, দোয়া করুন যেন আমার ইনকাম বৃদ্ধি পায়। তিনি দোয়া করলেন। 3 জন চলে গেলে তিনি বললেন, কেউ যা কিছুই তার আছে মনে হচ্ছে তাতে সন্তুষ্ট না। 5,000 ওয়ালাও রোনাজারি করছিল, 10,000 ওয়ালাও, 50,000 ওয়ালাও রোনাজারি করছিল। এখন এই যে রোনাজারি আছে না, একেই দেখুন আপনি যে আমাদের রোনাজারি কি কারণে হচ্ছে। কিছু লোক এমন আছে, এই ব্যাপারে আমার একেবারে কোনো ধরনের ডাউট নেই। কিছু লোক এমনও আছে যাদের ইনকাম অত বেশি নয়, যা দ্বারা তারা কমফোর্টেবল লাইফ কাটাতে পারে। ব্যাস সে টেনে টুনে এবং এদিক ওদিক থেকে টেনে বেচারা জীবন অতিবাহিত করে। আল্লাহ পাক তাদের পেরেশানি দূর করুন। এমনও আছে যাদের কাছে এত আছে যে যদি তারা মনোযোগ দেয় তাহলে নিজের কাজগুলো পূর্ণ হয়ে যাবে এবং কোথাও কোথাও কোনো না কোনো জায়েজ এবং মুবাহ প্রকারের কাজও সে পূর্ণ করতে পারবে। মনে রাখবেন, তোমার সম্পদ 3টি, যা তুমি খেয়ে শেষ করে ফেলেছ, পরিধান করে পুরাতন করেছ, তুমি সামনে পাঠিয়ে দিয়েছ। এটিই তো আমার সম্পদ, আমি ব্যবহার করেছি। মুফতি সাহেবের সাথে একদিন কথা হয়েছিল সম্পদের ব্যাপারে। সম্পদ খেয়ে শেষ করে ফেলুন, তোমার সম্পদ, তোমার 3টি সম্পদে আছে, খেয়ে শেষ করে ফেলো, পরিধান করে পুরাতন করো, সদকা করে দাও, শেষ। যেমন হককে 3 ভাগে ভাগ করা হয়, সম্পদের ব্যাপারেও 3টি কথা বলা হয়েছে। মারহাবা। হাজী সাহেব, মুমিন বান্দার কেমন আকাঙ্ক্ষা থাকা উচিত এ সম্পর্কেও কিছু আলোচনা করুন সকলের জানার জন্য। আমার রব আমার উপর সন্তুষ্ট থাকুন, শুধু এটাই আকাঙ্ক্ষা, আমার রব আমার উপর সন্তুষ্ট হয়ে যাক, আমার সৃষ্টিকর্তা আমার উপর সন্তুষ্ট হয়ে যাক, ব্যাস আমার মুস্তফা করিমের উপর সন্তুষ্ট হয়ে যাক। কাম ও লে লিজিয়ে তুমকো জো রাজি করে, কথায় আছে না, শত দোয়ার মাঝে একটি দোয়াই চাই, ইয়া আল্লাহ, ব্যাস তুমি সেই কাজই নাও, সেই কাজই নাও এবং সেই অবস্থাতেই রাখো যার মধ্যে তোমার সন্তুষ্টি আছে, এবং যার মধ্যে তোমার সন্তুষ্টি নেই আমার থেকে সেই কাজও ফিরিয়ে নাও। আমি বাঁচব তো তোমার সন্তুষ্টিমূলক কাজেই বাঁচব, আমি বাঁচব তো তোমার সন্তুষ্টিমূলক জীবন আছে তাতেই বাঁচব। আমাকে আমার নফস এবং খায়েশের হাতে সমর্পণ করবেন না। একজন উত্তম এবং পরিপূর্ণ মুমিনের এই আকাঙ্ক্ষা থাকা উচিত, এই দোয়াও করা উচিত এবং এই আকাঙ্ক্ষা থাকা উচিত। এর সাথে ক্ষমাও চান, নিরাপত্তা কামনা করুন এবং আল্লাহ পাকের নিকট দুনিয়া ও আখিরাতের কল্যাণ এবং বরকতের প্রার্থনা করুন। আল্লাহ, কল্যাণের সাথে যেন বাঁচি, ক্ষমার সাথে বাঁচি, নিরাপত্তার সাথে বাঁচি। তুমি ছাড়া, তোমার সত্তা ছাড়া কারো মুখাপেক্ষী যেন না থাকি। আমার হাত এমন থাকুক, কখনো এমন না হোক। আর আমি শুধু তোমার সন্তুষ্টিমূলক কাজ করতে থাকব। আমি বলবো তোমার সন্তুষ্টির জন্য, ব্যয় করব তোমার সন্তুষ্টির জন্য, আয় করব তোমার সন্তুষ্টির জন্য, কারো সাথে মিশবো তোমার সন্তুষ্টির জন্য, আমি ঘুমাবো, আমি উঠবো তোমার সন্তুষ্টির জন্য, হাঁটবো তোমার সন্তুষ্টির জন্য, প্রতিটি কাজ করব তোমার সন্তুষ্টির জন্য। এই আকাঙ্ক্ষা থাকা উচিত বান্দাদের। অতঃপর সে আকাঙ্ক্ষাতে সেই এই আকাঙ্ক্ষা পূর্ণ করার কাজে যদি লেগে যায় তাহলে অন্য সব আকাঙ্ক্ষা থেকে তার মন সরে যাবে। আমরা প্রথমে যে আলোচনা করেছি, একজন সাধারণ মানুষের জীবনকে সামনে রেখে আলোচনা করেছি। প্রতিটি মানুষের মাঝে ওরকম মন মানসিকতা অথবা ওই ধরনের পরিবেশ পায় না। তো এখন চ্যানেলে তো সকলেই দেখছে হয়তো, কিন্তু একজন সর্বোত্তম এবং একজন পরিপূর্ণ মুমিন এবং উত্তম মুসলমানের ন্যায় জীবন, সে এটি লক্ষ্য রাখুক যে, অর্থাৎ এমন আকাঙ্ক্ষায় যেন হারিয়ে না যায় যে আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি থেকে এবং দিনের উদ্দেশ্যপূর্ণ বিষয় থেকেও দূরে সরে যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে জীবনযাপনের কথা বলেছেন, যেভাবে আমাদের আকাঙ্ক্ষাকে কাবু করার কথা বলেছেন, যে নিজেদের আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করো। কিছু আকাঙ্ক্ষার বিষয় এমন, একটি পূর্ণ করলে দ্বিতীয়টি দাঁড়িয়ে যায়, দ্বিতীয়টি পূর্ণ করলে তৃতীয়টি দাঁড়িয়ে যায়।
আবার এই আকাঙ্ক্ষা কখনো পূর্ণ হয় না। মানুষের যে আকাঙ্ক্ষা থাকে তা শেষ হয় না, এর কোনো লিমিট নেই। এক বাদশাহ নিজের রাজ্য ঘুরে দেখতে দেখতে, সংক্ষেপে বলছি, রাজ্য ঘুরে দেখতে দেখতে লোকজনের সাথে সাক্ষাৎ হতো, তিনি তাদের আকাঙ্ক্ষা পূর্ণ করতেন। তো এক ফকিরের বেশভূষায় একজন বুজুর্গ বসেছিলেন, ফকিরের বেশভূষায়। তখন বাদশাহ গিয়ে বলল যে, বাবা, তোমার কি কোনো আকাঙ্ক্ষা আছে? বাবা হাসি মুখে তাকালো এবং বলল যে, তুমি আমার আকাঙ্ক্ষা পূর্ণ করবে? বাদশাহ বলল, হ্যাঁ। বলল, তোমার আকাঙ্ক্ষা কি? বললেন, আমার আকাঙ্ক্ষা তো পূর্ণ করতে পারবে না। বাদশাহ বলল, আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না আমি? তখন তার শরীরে জোশ উঠে গেল। এটা কেমন কথা হলো? আমি বাদশাহ, তোমার কোন আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবো না? চেয়ে তো দেখো। তো লোটা আছে না, সে লোটা বের করলো, একটি পাত্র, বলল, এটি ভরে দাও। বাদশাহ বলল, এটা এমন কঠিন কি? সে খাদেমকে বলল, আশরাফির থলে খোলো, স্বর্ণের যে মুদ্রা আছে ঢেলে দাও এর মধ্যে। সে ঢালল। যখনই ঢালল, পাত্র খালি। বাদশাহ চেয়ে রইল, বলল, আরো ঢালো। আরো ঢাললো, পাত্র খালি। আরো ঢালো, আরো ঢাললো, পাত্র খালি। তখন বাদশাহ তার কাছে যত স্বর্ণ মুদ্রা ছিল সব ঢাললো, যত ঢাললো, পাত্র খালি। তখন বাদশার অদ্ভুত অবস্থা তৈরি হলো এবং রাগ আসতে লাগলো। বাদশাহ নিজের বাদশাহীকে দেখছে আর বাবাজির চেহারাও দেখছে। সে চেহারা থেকে বাদশাহ নিজের ব্যাপারে যা দেখতে পাচ্ছিল, যে সে আমার ব্যাপারে না জানি কি ভাবছে। সে গিয়ে বলল, ভান্ডারের মধ্যে যত স্বর্ণ, রৌপ্য, হীরা, জহর, মুক্তা যা আছে সব নিয়ে আসো। বস্তা ভরে ভরে নিয়ে এলো। সব কিছু পাত্রের মধ্যে ঢাললো। যত ঢাল ছিল পাত্রই খালি, যত ঢাল ছিল পাত্র খালি। যখন পাত্র খালি দেখতে লাগলো, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হতে লাগলো। বাদশাহ বুঝে গেল। বাদশাহ বলল, এটি অন্য কোনো ব্যাপার। বাদশাহ হাত জোর করল, ক্ষমা চাইল, বলল, আমার অপরাধ ক্ষমা করবেন, এতটুকু বলে দিন যে এটি আসলে কি, এটি আসলে কি। তখন বাবা বললেন, বাদশাহ সালামত, এটি হলো মানুষের আকাঙ্ক্ষার পাত্র। যতই ভরবে ততই খালির খালি থেকে যাবে। আমার মতে এই ঘটনা আমাদের শেখা, বোঝা এবং বাচ্চাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য এটি যথেষ্ট। আমি একটি শোনাবো আপনাকে, বাচ্চারই ঘটনা। আপনিও বাচ্চার ঘটনা শোনেন, আমি একজন বাচ্চার ঘটনা শোনাচ্ছি। আপনি কেন পিছিয়ে থাকবেন ভাই? আল্লাহ বরকত দিন আপনাকে। এক বাচ্চা তার মন্ত্রীকে বলল, আমি আমার সালতানাতের সকল মানুষের আকাঙ্ক্ষা পূরণ করব, আমি এই টাস্ক নিচ্ছি। মন্ত্রী বলল, বাচ্চা সালামত, এটি অনেক বড় ব্যাপার। প্রতিটি মানুষ তো পরে, আমরা তো বাচ্চাদের আকাঙ্ক্ষাও পূর্ণ করতে পারবো না। বাচ্চাদের আকাঙ্ক্ষা পূরণ করে দিন, এরপর অন্যান্য আকাঙ্ক্ষাও পূর্ণ হবে। আমরা তো বাচ্চাদের আকাঙ্ক্ষাও পূর্ণ করতে পারবো না। বললেন, এটি কিভাবে হতে পারে? বলল, প্র্যাকটিক্যাল দেখে নেই, চলুন দেখে নেই। বাচ্চাদের ডেকে আনো। একজন বাচ্চা উপস্থিত হলো। বাচ্চা জিজ্ঞেস করলেন, কি আকাঙ্ক্ষা তোমার? সে বলল, বাচ্চা সালামত বলল, দুধ আনা হোক। দুধ আনা হলো। অতঃপর বাচ্চা বলল, আর কি আকাঙ্ক্ষা তোমার? সে বলল, পানি আনা হোক। পানি আনা হলো। আর কি আকাঙ্ক্ষা আছে আপনার? এই দুটোকে মিশ্রণ করা হলো। আর কি আকাঙ্ক্ষা আছে? এখন দুটিকে পৃথক করে দিন। তখন সেখানে কি হলো? ফুল স্টপ লেগে গেল। তাই সকল আকাঙ্ক্ষা পূর্ণ হবে আবশ্যক নয়। আপনি একটি কথা বলে থাকেন, মানুষের চাহিদা প্রয়োজনীয় বিষয় গরিবেরও পূর্ণ হয়ে যায়, আর আকাঙ্ক্ষা অনেক সময়। আসলে আমরা আমাদের বিষয়বস্তুকে যেহেতু সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি, তো এসব কথা আমরা শুরুতে বর্ণনা করেছি, তা ডেফিনেটলি একটি জীবন পরিচালনার জন্য প্রশস্ত দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সবার জন্য যদি আমরা কালেকটিভ কথা বলি, তো সেই কাজই করুন যার মধ্যে আপনি নিজেকে নিজে অভাবে করে ফেলবেন না, নিজেকে নিজে পেরেশান করবেন না, নিজেকে নিজে ঋণগ্রস্ত করবেন না। মানুষ আপনার উপর নিঃসন্দেহে আশা রাখে, আপনার কাছে সাহায্যও চায়, মানুষ আপনার উপর ভরসাও রাখে, কিন্তু আপনি নিজেই যা কিছু করতে পারেন দেখে নিন, কেননা আপনাকে আখিরাতের জন্য তো কিছু করতে হবে। সকল সম্পদ যদি এখানে ব্যয় করে ফেলেন, তাহলে আখিরাতের জন্য কি করবেন? এমন কোনো ব্যবস্থা নিন, আখিরাতের প্রস্তুতিও চলতে থাকবে এবং আখিরাতের প্রস্তুতি অগ্রগামী থাকবে। একে প্রাধান্য দিন। ঘরের অন্যান্য যেসব সদস্য আছেন তাদের প্রতি আমার অনুরোধ,
এই উচ্চ মূল্যের যুগে এবং এমন এক যুগ আগামীকাল সম্পর্কে কিছুই জানা নেই আর্থিকভাবে, বিশেষ করে আমরা আমাদের দেশের কথা বললে এরকম আরো অনেক দেশ আছে সমস্যায় জর্জরিত। এমন ভাবে রাখুন যে আগামীকাল যদি এমন কোনো ইমার্জেন্সি তৈরি হয় তখন যেন আপনাকে কারো কাছে চাইতে না হয়। আমাদের এখানে জি তরুণদের সাথে আমি এখন ডিসকাস করছি। জি প্লিজ, যারা তরুণ দর্শক আছেন কাইন্ডলি প্লিজ এতটুকু শুনুন। এই অভ্যাস আছে না, যা আয় হয় ব্যয় করে ফেলো, এটি কিনে নাও, ওটা কিনে নাও, আজ এই মডেল তো কাল ওই মডেল, এটা বদলে ফেলো তো ওটা বদলে ফেলো, এটা চেঞ্জ তো ওইটা চেঞ্জ, ঘড়ি চেঞ্জ তো মোবাইল চেঞ্জ, প্যান্ট চেঞ্জ তো চশমা চেঞ্জ। এভাবে যা কিছু আমরা করতে বসে আছি এটি সঠিক নয়। একটি অ্যাভারেজ জীবন কাটান, একটি ডিসেন্ট লাইফ কাটান। মানুষ যেন না বলে ভাই সে রেসপন্সিবল ব্যক্তি, অর্থাৎ আপনাকে কেউ টাকা উড়ানোর লোক না বলুক। অনেক মানুষের জীবনাচরণ এমন হয়ে থাকে যে মানুষ বলে ফেলে সবেমাত্র তার বাবা মারা গিয়েছে, সবেমাত্র বাবা মরেছে, সে উত্তরাধিকার সূত্রে মনে করে অনেক সম্পদ পেয়েছে। তো এমন জীবনাচরণ অবলম্বন করবেন না যে মানুষ কথা বলবে, কেননা ভবিষ্যতে ইমার্জেন্সিতে আপনার কাজে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে, দরিদ্রতার মাঝে মধ্যম পন্থা আছে, ধন্যতার মাঝেও মধ্যম পন্থা আছে, এবং ইবাদতের মধ্যেও মধ্যম পন্থা আছে, অর্থাৎ মধ্যম পন্থার অবলম্বন। আহসানুল ভিয়া লি আদাবিদ দোয়া, এতে একটি শিরোনাম আছে, ফাজাইলে দোয়ার কিতাব আছে আলা হযরতের সম্মানিত পিতার, এর উপর আলা হযরতের টিকা আছে। সেখানে পৃথকভাবে একটি টপিক আছে যার বিষয়বস্তু হচ্ছে নিজের কৃতকর্মের কোনো চিকিৎসা নেই, যদি সম্ভব হয় পড়ে নিন। এতে যেসব ব্যক্তি সম্পদ ব্যয় করে অতঃপর নিঃস্ব হয়ে বসে থাকে, অন্য কাউকে এর জন্য দায়ী করে না, নিজেকে নিজে অপরাধী বলো। কেননা তোমাকে তো আল্লাহ দিয়েছিলেন, তুমি তাকে কেন সামলাওনি, তাকে কেন হেফাজত করনি, কেন তাকে উড়িয়ে ফেলেছ বিনা কারণে এবং অনর্থক আকাঙ্ক্ষার মধ্যে? তো এই কারণটিও নিজের মাথায় রাখুন এবং চেষ্টা করুন যেই সম্পদ আল্লাহ দিয়েছেন যদি সম্ভব হয় আগে পাঠান। হাদিসে পাকে আছে যে তোমাদের মধ্যে কে আছে যার নিজের ওয়ারিসদের সম্পদ অধিক ভালোবাসে? আরজ করা হলো সবাই নিজের সম্পদ ভালোবাসে। তোমার সম্পদ ওটাই যা তুমি আগে পাঠিয়ে দিয়েছো, তাই যতটা সম্ভব আগে পাঠান আর আখিরাতের প্রস্তুতি নিন। আমাদের যেসব তরুণেরা ব্যয় করার ক্ষেত্রে হাত খোলা, তাদের উচিত সামনে পাঠানো। কে জানে এই যৌবনী জীবনের সর্বশেষ মোমেন্ট হবে, গ্যারান্টি নেই। আপনি পরে মরবেন, কোথায় পাঠাবে এটিও বলুন। আল্লাহর পথে ব্যয় করুন, নেকির কাজে ব্যয় করুন, দান বা সদকা করুন, মসজিদ মাদ্রাসা যাই আছে। আশিকানে রসুল তো কম নয়, অভাবগ্রস্ত প্রয়োজনগ্রস্ত মানুষ তো কম নয়, তাদেরকে দিন, তাদের দোয়া নিন। নিজের মা বাবার জন্য ব্যয় করুন, নিজের স্ত্রী সন্তানের জন্য ব্যয় করুন, তবে সে ব্যয় করা সওয়াবপূর্ণ কাজের মধ্যে হতে হবে। কেননা সর্বোত্তম সদকা সেটাই যা মানুষ তার পরিবারের জন্য ব্যয় করে। তাই পরিবারের জন্য ব্যয় করা অনর্থক কোনো ব্যয় নয়, যখন কিনা তা অনর্থক ব্যয়ে না পড়ছে। ঠিক বলেছেন, আল্লাহর পথে ব্যয় করুন, আপনার দাওয়াত ইসলামীকে স্মরণে রাখুন এবং আপনার দাওয়াত ইসলামের দ্বীনি কাজেও নিজের অংশ যুক্ত করুন এবং দ্বীনের কাজকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য নিজের কম্প্রিহেন্সিভ ভূমিকাও পালন করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মাগফিরাত দান করুন। কল নিয়ে নিচ্ছি, অতঃপর সামনে যাচ্ছি। আতহার আত্তারি, ঢাকা থেকে বলছি। ওয়ে অফ প্রোগ্রামে সালমান মাদানী ভাই শুরুর দিকে বলেছিলেন যে আকাঙ্ক্ষার বিষয়ে আলোচনা করা হবে। তো আমি বলতে চাই, ইংরেজিতে একটি প্রবাদ আছে, হিউম্যান মার্স আর আনলিমিটেড, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষার কোনো সীমা নেই। নিগরানে শুরা এই ব্যাপারে বলবেন যে কোনো কিছু পাওয়ার কারণে শুকর আদায় করা এটি কীভাবে করতে হবে, এবং বিশেষ করে দ্বীনি তালিবে ইলম যারা বিভিন্ন মাদ্রাসা ও জামিয়াতে পড়ে তাদের তো আকাঙ্ক্ষা থাকে। যদি কোনো সামর্থ্যবান ব্যক্তি তাদের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার চেষ্টা করেন তাহলে আল্লাহ পাক তাকে কিরূপ প্রতিদান দান করবেন। এই ক্ষেত্রে একটি কথা হচ্ছে যে যদিও এ সম্পর্কে আলোচনা হয়েছে, এখন কথা হচ্ছে তালেবে ইলম অথবা এরকম যারা দিন শেখেন তাদেরকে তো এটাই শিক্ষা দেওয়া হয় তারা নিজেদের আকাঙ্ক্ষাকে লিমিট রাখবে।
আর জুহদ অবলম্বন করার মাঝে, অল্পতুষ্টি অবলম্বন করার মাঝে যে প্রশান্তি আছে, যে আনন্দ আছে এবং যেই সহজে জীবনযাপন জুহদ এবং অল্পতুষ্টিতে আছে, এটি অন্য কোনো জিনিসই নেই। এটি আমি আপনাদের বলছি, এটি আমাদের শিক্ষা হওয়া উচিত, যেন আমরা দিনের খিদমতে যাই না, আমরা আমাদের সম্পদ জমা করার কাজে ব্যস্ত হয়ে পড়ি। কেননা এর কোনো সীমা নেই। দিনের খিদমতের দিকে যান। এর জন্য আমাদেরকে সম্পদ থেকে এবং নিজের আকাঙ্ক্ষাকে কাবু করতে হবে। সম্পদের মহাব্বত থেকে, অর্থাৎ পদের মোহ থেকে বাঁচতে হবে, সম্পদের মোহ থেকে বাঁচতে হবে, দুনিয়ার মোহ থেকে বাঁচতে হবে, প্রশংসার মোহ থেকেও বাঁচতে হবে। এই ধরনের বিষয় থেকে আমাদেরকে বাঁচতে হবে, তখন গিয়ে মঞ্জিল পাওয়া যায়। এটি হচ্ছে একটি। হ্যাঁ, যদি কেউ এভাবে যারা ইলমে দিন শিখছেন, যেমন জামিয়াতুল মদিনার তালেবে ইলমগণ আছেন, তাদের আকাঙ্ক্ষা এবং জায়েজ চাহিদাগুলো পূর্ণ করার জন্য চেষ্টা করে থাকে, সে সওয়াব পাবে। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির মাদ্রাসাতে যেসব ছাত্ররা ছিলেন তারা বিভিন্ন দেশের ছিলেন। তো আলা হযরতের সিরাতে এটিও আছে যে কোনো এক অনুষ্ঠানে তিনি সবার জন্য তাদের দেশসমূহে তাদের যে পছন্দের খাবার ছিল, আমার আলা হযরত সেসব খাবার প্রস্তুত করাতেন এবং তাদের সামনে তাদের পছন্দনীয় খাবার সমূহ রাখতেন। এটি আমার আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির পদ্ধতি ছাত্রদের জন্য। জি মারহাবা। কল। নিগরানি শোনার নিকট আমার প্রশ্ন হচ্ছে, মানুষ বলে থাকে আকাঙ্ক্ষা তো বাদশাদেরও পূর্ণ হয় না, আপনি ধৈর্য ধারণ করুন। যদি একই কথা তাদেরকে বলা হয় তখন তারা বলে আমাদের কেস ডিফারেন্ট। এ ব্যাপারে কিছু বলবেন? কেস ডিফারেন্ট হবে, হয়তো বাদশা নয়, হয়তো কাউকে বলল ভাই আকাঙ্ক্ষা তো বাদশারও পূর্ণ হয় না, সে বলল আমি বাদশা নাকি যে আমার আকাঙ্ক্ষা পূর্ণ হবে না? ব্যাস, এটি নিজ নিজ পক্ষ থেকে বানানো কোনো না কোনো নিয়ম অথবা যুক্তি হয়ে থাকে। অনেক মানুষের প্রয়োজনীয়তাকে আমরা আকাঙ্ক্ষা মনে করি। এ কথা বলেছি, প্রত্যেক ব্যক্তি আকাঙ্ক্ষা পূরণেই ব্যস্ত আছে, এটি সঠিক নয়। তাকে জিজ্ঞাসা করলে সে বলবে ভাই এটি আমার আকাঙ্ক্ষা নয়, এটি আমার প্রয়োজন, পূর্ণ করতে দাও। কিছু মানুষের প্রয়োজনীয়তা থাকে আর কিছু খুবই ঠিক আছে, আপনি প্রয়োজনীয় না বলুন, তবে তাকে আপনি ওরকম অ্যাডভান্স ধরনের আকাঙ্ক্ষাও বলতে পারবেন না। কিছু অ্যাভারেজ টাইপের জিনিস তো মানুষের জীবন ধারণের জন্য প্রয়োজন হয়। আমার মত হচ্ছে কিছুটা কমফোর্টেবল জোনে থাকুন এবং থাকতে দিন। জি কল। হাজী সাহেবের নিকট আরজ হচ্ছে, সন্তানের প্রতিটি আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য মানুষ চেষ্টা করে থাকে, সন্তানকে খুশি করার জন্য। যখন মা বাবার ব্যাপার আসে, মা বাবা যদি কোনো জিনিস আনতে বলে, ওষুধ আনতে বলে, তখন প্রত্যেক সন্তান দায়িত্ব এড়িয়ে যায়, একজন আরেকজনকে আনতে বলে। মা বাবার আকাঙ্ক্ষাকে পূর্ণ করা হয় না। বাচ্চাদের জন্য বিভিন্ন খাবার, ফ্রুট এনে নিজের রুমে চলে যায়, মা বাবা শুধু চেয়ে থাকেন। এই ধরনের আচরণ করা কেমন, এ ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। স্পেশালি যখন মা বাবার সাথে আছেন, তখন সর্বপ্রথম মা বাবার নিকট যান। দেখুন, নিজের মা বাবার কল্যাণকামী নিজের সন্তানদের সামনেই হন। যখন আপনার বার্ধক্য আসবে, আপনার সন্তান আপনার কল্যাণকামী হবে। আর যখন তার সন্তান দেখবে যে আমাদের বাবা দাদা দাদি থেকে জিনিসপত্র লুকাচ্ছে, আম্মু আমার দাদা দাদি থেকে জিনিস লুকিয়ে রাখছে, এই ধরনের কাজগুলো করে বাচ্চাদেরকে আপনি নিজে এই মেসেজ দিচ্ছেন যে এরকম করা হয়ে থাকে, তখন এর ফাইনাল ফলাফল যে আসে অতটা কল্যাণকর নয়। আপনারা সে সহি হাদিস শুনেছেন হয়তো। কোনো এক যুগে গুহায় 3 ব্যক্তি আটকে ছিল আর সবাই নিজ নিজ নেক কাজের ওসিলা পেশ করছিল এবং গুহার মুখে যে পাথর ছিল তা সরতে শুরু করলো। সেখানে একজন ব্যক্তি ছিল যে মা বাবার প্রতি কল্যাণ করেছিল, অথচ তার সন্তান ছিল, কিন্তু সে বাচ্চাদের সামনে নিজের মা বাবাকে গুরুত্ব দিয়েছে। এই নেক কাজ এমন ছিল যে পাহাড়ের গুহার মুখে থাকা পাথর নড়ে গেল, সরে গেল। এত পাওয়ারফুল 3টি আমল সেখানে উল্লেখ করা হয়েছিল। অনেক আগে এই বর্ণনাটি পড়েছিলাম, যার এই অংশটিও আমার মনে আছে। জি। তো মা বাবার সাথে সদাচরণ জরুরি। প্রথমে মা বাবার কাছে যান। এখন এমন হয় যে মা বাবা সন্তানের জন্য করে, এই বিষয়টিকে একটু বোঝা প্রয়োজন। এটি কিছুটা এভাবে চলতে থাকে, মা বাবা সন্তানের জন্য করে, সন্তান যখন সে মা বাবা হয়ে যায় নিজের সন্তানের জন্য করে। এটি এভাবে চলতে থাকে। যদি মা বাবা থাকে তাহলে মা বাবাকে বাদ দেয়া যাবে না। মা বাবার সাথে সদ্ব্যবহার করুন। আল্লাহ পাক আপনার সন্তানের মাঝেও এর বরকত দেখবেন। এক মহিলার ঘরে আগুন লেগেছিল, তার ঘর টপ ফ্লোরে ছিল, আগুন লেগে গেছে। এখন সে কি করবে? তার ছোট একটা শিশু ছিল এবং একজন বৃদ্ধ মা খাটের উপর ছিল, একেবারে বৃদ্ধ। এখন সে বের হবে কিভাবে? যদি বাচ্চাকে উঠায় তাহলে মা রয়ে যায়, মাকে নিতে গেলে বাচ্চা রয়ে যায়, ঘরে আগুন জ্বলছে। সে নারী খুব দোটানায় ছিল, মুহূর্তের মধ্যেই তাকে সিদ্ধান্ত নিতে হতো।
সে মাকে উঠালো, মাকে কাঁধে নিল এবং উপরে ছাদে চলে গেল এবং ছাদে গিয়ে মাকে রাখলো এক কোণে এবং ফুফিয়ে ফুফিয়ে তার মাতৃত্ব কেঁদে উঠল। সে আশঙ্কা করছিল যে আমার বাচ্চা পড়ে গেছে। যদিও সে মাকে বাঁচিয়েছে, কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার আশঙ্কায় সে ভারাক্রান্ত হয়ে পড়ল। অতঃপর এর কিছু মুহূর্তেই একটি বাচ্চার কান্নার আওয়াজ এলো। তখন জানতে পারল যে তার বাচ্চা বেঁচে গেছে। কিভাবে? ওই যে ফায়ার ব্রিগেডের যেসব সদস্য ছিল, বড় সিঁড়ি থাকে না উপরে চড়ার জন্য, তাতে করে ওই মহিলা যখনই তার মাকে নিয়ে বের হয়েছিল, তখন তার গ্যালারি দিয়ে সিঁড়ির মাধ্যমে ফায়ার ব্রিগেডের সদস্যগণ ঘরে প্রবেশ করেছিল। তারা তার বাচ্চাকে উঠিয়ে নিল। তখন ওই মহিলা বলছিল যে আমার মায়ের প্রতি করুণা করার কারণে আল্লাহ পাক আমার বাচ্চারও জীবন বাঁচিয়েছেন। আমার এই ঘটনা যা আমি বর্ণনা করলাম, এটি সকল সন্তানের জন্য যথেষ্ট। যারা মা বাবাকে গুরুত্ব দেয় না, মা বাবাকে নেগলেক্ট করে, মা বাবা আছেন বলে আপনি আছেন, মা বাবার অস্তিত্বের কারণেই অস্তিত্ব আছে। তো যদি আপনি মা বাবার সাথে এই কল্যাণমূলক কাজ করেন, তাহলে আপনার সন্তানের সামনে করুন। পুনরায় বলছি, প্রথমে দাদাকে দিয়ে আসো, বাবা প্রথমে দাদিকে দিয়ে আসো, প্রথমে নানিকে দিয়ে আসো, বাবা প্রথমে নানাকে দিয়ে আসো। এটি বাচ্চাদের মাধ্যমে করাতে হবে। তখন বাচ্চারা শিখবে যে ঘরের বড়দের সাথে এই আচরণ করতে হয়। বাবা প্রথমে দাদা দাদিকে খাওয়াও, প্রথমে দাদিকে দিয়ে আসো। দাদি বেচারি কোনায় বসে আছে, দাদা কোনায় বসে আছে, হাঁটতে পারে না, তাদের বার্ধক্য কিংবা যে কারণেই হোক। কোথাও দাদা দাদি থাকে, কোথাও নানা নানির বিষয় থাকে। প্রথমে যখন আপনি এটি করবেন, আপনি বাচ্চাদের কি প্রশিক্ষণ দিলেন? যে প্রথমে বড়। কি প্রশিক্ষণ দিয়েছেন আপনি? প্রথমে বড়। আচ্ছা, এখন তারাও একদিন দুনিয়া থেকে পর্দা করবেন, চলে যাবেন। হতে পারে যে আপনার আগেই চলে যাবেন এবং আপনি এই লেভেলে আসবেন এবং ওইদিকে আপনার সন্তান বড় হয়ে যাবে। আপনার সন্তানদের জানা থাকবে যে প্রথমে দাদা দাদি সে কাজ করুন যা আপনাকে দুনিয়াতে উপকৃত করবে, সামনে উপকৃত করবে, আখিরাতে উপকৃত করবে। আমার এই জবাব অনেকের জন্যই যারা ঘরে বসে আছেন। এটি জরুরি নয় যে তারা একই ঘরে থাকবেন, ঘরের বাহিরে আছেন, আপনি আলাদা থাকেন, তারা আলাদা থাকে। তখনও বাচ্চাদের প্রশিক্ষণ দিন। বাবা এসব আমার মা বাবার জন্য, বাবা এসব দাদা দাদির জন্য, বাবা নানা নানির জন্য, চলো গিয়ে দিয়ে আসি। অর্থাৎ এমন অবস্থা নয়তো আপনি আপনার স্ত্রী সন্তানের সাথে ঘরে বসে মজার খাবার খাচ্ছেন, আর অন্যদিকে আপনার বৃদ্ধ মা বাবার খাবারের জন্য কি আর ছটপট করবে? আপনাকে দেখার জন্য ছটপট করছেন, এমনটি নয়তো? যদি এরকম হয় তাহলে প্লিজ এরকম হতে দিবেন না। যদি আল্লাহ না করুক এরকম হয়, তাও হতে দিবেন না। প্রথমে মা বাবা, তাদের দোয়া পেয়ে গেছেন, আপনার ঘর, আপনার পুরো ফ্যামিলি, আপনার বংশ আবাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথমে মা বাবা, ফার্স্ট প্যারেন্টস, ইনশাআল্লাহ। আর এটি মেসেজ আল্লাহর দয়ায় প্রতিটি ঘরে পৌঁছাক। আমিন। জি কল। হাজি সাহেব, প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ রেগুলার ঋণ চাইতে থাকে, ভাই অমুক তারিখ দিয়ে দিব, কাকুতি মিনতি করে, অথচ আমাদের এবং তাদের বেতন সমান, সংসারও সেম, কিন্তু তাদের এমন অভ্যাস হয়ে গেছে 1000 2000 প্রতি মাসেই চাই, 15 বা 20 তারিখের মধ্যে ঋণ খুঁজে থাকে। এমন ব্যক্তিদের কি ঋণ দেওয়া উচিত? যদি অভাবগ্রস্ত হয় এবং আপনার নিকট সুযোগ থাকে তাহলে সমস্যা কোথায়? কিন্তু অনেক সময় কিছু বিষয় ঘরে ডিফারেন্ট থাকে, কেউ অসুস্থ হয়ে যায়, অন্য সমস্যাও থাকে, কিছু বাচ্চাদের রিকোয়ারমেন্টও থাকে, কিছু ফ্যামিলি ম্যাটার থাকে। এখন কেউ বলল, ভাই আমি তো, আমার এবং তোমার ফ্যামিলির মাঝে পার্থক্য কি? তোমার ঘরের ব্যয় এত। ভাই আপনার লিভিং স্ট্যান্ডার্ড এরকম, তার লিভিং স্ট্যান্ডার্ড অন্যরকম। এই ধরনের বিষয়গুলো ম্যাটার করে। যদি আপনার মনে হয় যে ভাই বাস্তবে সে অভাবগ্রস্ত আর আপনার মনে হচ্ছে যে আমি 1000 2000 দিয়ে সাহায্য করতে পারবো, তাহলে ঋণ দিতে সমস্যা কোথায়? ঋণ পরিশোধ করলে দিতে সমস্যা কোথায়? বেতন পেলেই বেচারা ফিরিয়ে দেয়। আর আছে প্রবলেম থাকে, মানুষ 24-25 তারিখে মানুষ এন্ডিংয়ে চলতে থাকে। তখন মানুষের এই চিন্তায় থাকে মাস শুরু হলে বেতন পাবো। বেতনও অনেক সময় 8, 9, 10 তারিখেও বেতন পেয়ে থাকে। তাদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তাই বেতন একে তো দ্রুত মাসের 1 তারিখে দিয়ে দেওয়া উচিত, অন্তত 1, 2, 3 তারিখে বেতন দিয়ে দেওয়া উচিত কর্মচারীদের। চেষ্টা এটাই করুন আপনি। আর অতঃপর ওই বেচারা ঋণ নিয়ে থাকলে সেটা পরিশোধ করুন। এরপর মাসের শেষে আসলে একই অবস্থা হয়। আল্লাহ তাআলা এমন কোনো উপকরণ তৈরি করে দিন যারা এরকম অভাবে আছেন, পেরেশানগ্রস্ত আছেন, আল্লাহ তাদের পেরেশানিকে আল্লাহ পাক স্বীয় অনুগ্রহে দূর করে দিন।
এমন তো নয় যে এরকম মানুষ নেই, তারা শুনছেনও হয়তো। আপনারাও দোয়া করুন আল্লাহ পাক তাদের সবার জন্য সহজতা তৈরি করুন এবং সবাইকে স্বাবলম্বী করে দিন। আল্লাহ পাক প্রশস্ততা করে দিন, রিজিকেও আল্লাহ তাআলা বরকত দান করুন। কল। মোহাম্মদ আরমান আত্তারি, মাদিনাতুল আউলিয়া, চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, ওয়ে অফ প্রোগ্রামটি খুবই চমৎকার চলছে। নিগরানে শুরা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, নিজের যে সকল বৈধ আকাঙ্ক্ষা আছে সেগুলোকে কিভাবে পূর্ণ করা সম্ভব? শরীয়ত কি আদেশ দেয়? এই ব্যাপারে মাদানিফুল ইরশাদ করুন। কন্ট্রোল করে চলুন, এটি সর্বোত্তম। যে এমন না হোক যে মুবা থেকে এরপর আপনাকে গায়রে মুবার দিকে নিয়ে যাবে, অতঃপর শরীয়ত খেলাফের দিকে নিয়ে যাবে। অর্থাৎ যদি জীবনযাপন এই পরিস্থিতিতে কন্ট্রোল করতে পারলে করুক, থামা এবং এভাবে আগা, তাহলে আমার মতে অধিক উপকারী হবে। অন্যথায় এরপর সেটা অধিক নিয়ন্ত্রণহীন হয়ে যায়। জি কল। সম্মানিত নিগরানি শুরার নিকট আরজ হচ্ছে, আমির আহলে সুন্নাত এখন প্রতিদিন 2 টাইম বায়াত করান, আর বায়াত করানোর শব্দাবলী এখন চেঞ্জ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে আছে। তারা আমাকে জিজ্ঞেস করেছিল যে এর মধ্যে কি হিকমত আছে। আগে আমির আহলে সুন্নাত বায়াতের সময় এরকম শব্দ বলতেন, আর এখন চেঞ্জ হয়ে গেছে। তখন আমি মেয়েদেরকে বলেছি, নিগরানি শুরার নিকট জিজ্ঞেস করে দেখি, হয়তো এই বিষয় নিগরানি শুরার জানা থাকতে পারে। তো আপনার নিকট অনুরোধ, আপনি বলবেন যে বায়াতের শব্দ চেঞ্জ করার পেছনে কি হিকমত রয়েছে। কিছু মৌলিক কারণ আছে আমি জানি, কিন্তু তেমন বিশেষ কোনো কারণ নেই যা বিশেষভাবে বলা যেতে পারে। অবস্থা, ঘটনা, মানুষকে বুঝতে পারা। উদাহরণস্বরূপ, তিনি এরকম বলতেন, সিলসিলায়ে আলিয়া, আগে আলিয়া কাদেরিয়া, এখন আলিয়ান কঠিন শব্দকে একটু সহজ করে বলছে এবং মানুষের জন্য বোঝা এবং একে মানুষের গ্রহণযোগ্যতার দিকে নিয়ে আসাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে, অগ্রাধিকার দেওয়া হয়েছে। মনে করুন যে একটি প্রশ্নের সামগ্রিক উত্তর মনে করতে পারেন আপনি। সহজ শব্দ যেন সকলে বুঝতে পারে। সকলে যেন বুঝতে পারে, অনুমতি দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?